আমি গত কয়েকদিন আগে মাহফিল করে প্রায় 12:30 দিয়ে ফিরছিলাম। তো আমার বাড়ির পাশে অন্ধকার জোনাকি পোকার মতো, জোনাকি পোকার কি গোয়া একটু কি হয়, আলো হয় না? কি বলেন, আলো হয় না? জোনাকি পোকা নিয়েও কিন্তু অনেক কাহিনী আছে। যাই হোক, এই জোনাকি পোকার মতো টিম টিম করে আলো জ্বলছে। আমি লাইট নিয়ে এগিয়ে গিয়ে দেখি 5-6 জন যুবক মোবাইলের মধ্যে গেম খেলতেছে। যুবকেরা রাত 12টা-1টা এরকম পর্যন্ত যদি কোনো যুবক মোবাইল দেখে, আমার মনে হয় তোদের চাইতে বুড়োরাই ভালো। কি বলেন? বুড়োদের বউ যাবে না, কিন্তু ওই সমস্ত যুবকদের বউ তাড়াতাড়ি চলে যাবে। বিশ্বাস হয়? আজকে সায়েন্স বিজ্ঞানী বলতেছে, আজকে মানুষ যত মোবাইল দেখতেছে, মোবাইল গুলো ইউজ করতেছে রাত 12টা-1টা পর্যন্ত, কারণ একটা মানুষের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ঘুম। কথা বলেন? সবচাইতে যুবক ভাইরা, তোমাদের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ঘুম। এই ঘুমটাই যদি এই 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত, 12টা পর্যন্ত যদি না হয়, তাহলে বলেন তো 1টা-2টার পরে কি ঘুমালে ঘুম হবে না? এই ঘুমের কারণে তার সেক্সুয়ালিটি গুলো অনেক নিরাশ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধ্বংস হওয়ার কারণে ওই যুবক বিয়ে করলেও বউ থাকা কষ্ট আছে, আছে না নাই? সময় তো হাজরিন, এই জন্য যুবক ভাইদেরকে অনুরোধ করবো, তোমাদের জীবনকে ধ্বংস করো না। মোবাইল গুলো দেখে, নেট চালু করে 1 নাম্বার চোখকে নষ্ট করতেছে, 2 নাম্বার মেধাকে নষ্ট করতেছে। কারণ ওই যেই মোবাইলে, এই চোখ দিয়ে আপনি যে মোবাইলটা দেখলেন, এই দেখার কারণে ওই মেধাতে লেখাপড়ায় আর মন বসবে না। ওই যে ঘুমালেই, সকালে 8টা পর্যন্ত ঘুমালেও টের পায় কখন, যখন সে স্বপ্নে দেখে। কি বলে? স্বপ্নে দেখে, সারা রাত যা দেখেছে তখন মনে পড়ে। এখন সকালে 10টা-9টার সময় যদি ঘুম থেকে ওঠে, ওই ছেলে যখন স্কুলে যাবে, আপনারা বলেন তো ওই স্কুলে গেলে কি লেখাপড়া হবে? বলেন, লেখাপড়া হবে? কারণ রাতে সে ঘুম পারে নাই, ওই ঘুমের প্রভাবটা ওই লেখাপড়া করার সময়, স্কুলে যখন চলে যাবে ওই সময় ঘুম ঘুম ভাব হবে। তাহলে বলেন তো যুবক ভাইরা, কত দিক দিয়ে আমাদের ক্ষতিগুলো করতেছে। এই ক্ষতি আমাদের হচ্ছে, এটা একদিন টের পাবে, সে সময় সামনে আসবে। কি বলেন, আসবে কি আসবে না? লক্ষ্য করে দেখেন, আগেকার মুরব্বীরা কোরআন শরীফ পড়ে এখনো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, পড়তে পারে, কিন্তু এখনকার যুবকরা চোখে দেখে না, চশমা নিয়ে পড়ে। আছে না নাই? সব যুবক যে একটা না, সব যুবক না, কিন্তু কিছু যুবক, কিছু মানুষ আছে, দেখা যায় তাদের চোখের পাওয়ারটা কমে গেছে। তার কারণ হলো এই যে লাইটিং। এই লাইট কি মনে করছেন আমাদের ক্ষতির কারণ না? আমাদের কি ভালো হয়? আমাদের ক্ষতির কারণ। লাইট যত বেশি হবে তত শরীরের অ্যাকশনটা কমে যাবে, আপনার শরীরের ক্ষতি হবে। এই জন্য লাইটের ঈদ থেকে যত দূরে থাকবেন তত ভালো। এটা ক্ষতি করতেছে, কারণ এর সাথে অ্যাকশন আছে, কারেন্টের লাগানো আছে। এই জন্য বেশি লাইটিং ভালো না, লাইটের নিচে থাকাও ভালো না। সময় তো হাজির, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। তো চিল্লায় বলেন, শুকরিয়া আদায় করবো কার? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে যেই সমস্ত নিয়ামত রাজিকুল আমি দিয়েছি, সেই নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রিজিককে বৃদ্ধি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? মোল্লার না আল্লাহর কথা? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে শোনো, এই যে তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো, তোমার জীবনের জন্য আমি যা কিছু দিয়েছি, যেই রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, এই রিজিক পাওয়ার পরে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রিজিককে বৃদ্ধি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আরো শোনো, আর যেই ব্যক্তি এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আযাবি লাশাদীদ, তাদেরকে আমি কঠিন আযাবে গ্রেফতার করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। কঠিন আযাবে গ্রেফতার করবেন। এখন বলেন তো, আমরা কঠিন আযাবে গ্রেফতার হতে চাই? তাহলে শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। হাফিজুল ভাই তো খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। কি বলেন? শুকরিয়া সম্পর্কে সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন। এজন্য সব সময় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অতঃপর লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির সনদ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, সেই মহান নবীজির প্রতি আমরা সকলেই দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, একটু এগিয়ে বসি, একটু জিকির করে লা ইলাহা, মানে এগিয়ে বসি ইনশাআল্লাহ। আমাদের যুবক ভাইরা অনেক আসবে ইনশাআল্লাহ, আমি আশা করি। যুবক ভাইরা, তোমাদের জন্য ইসলাম, তোমাদের জন্য কোরআন, তোমাদের জন্য রাসূল, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? অতএব ইসলামকে টিকিয়ে রাখতে গেলে যুবকদের অবদান সবচাইতে বেশি ভূমিকা পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার যুবক ভাইরা, এজন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের দিকে আমরা চলে যাব। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তায় যারা আছেন এখনো আসেন বাবাজিরা, আমার সোনামণি যুবক ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবানটা খুলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। ও তোর মউত কালে বুঝিতে পারবি, চিল্লাবার মারহাবা বলেন না সবাই। ও তোর মউত কালে বুঝিতে পারবি, এই কালিমার কতই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কখন যেন
আসবে তোমার মরণেরই পরওয়ানা, মাওলার হুকুম দিতে হইবে রওয়ানা, মাওলার হুকুম দিতে হইবে রওয়ানা। ধরে নিবে বেঁধে নিবে আজরাইল, ধরে নিবে বেঁধে নিবে আজরাইল, ছেড়ে দিবে না হাজার লোকে কাঁদিলে, ছেড়ে দিবে না হাজার লোকে কাঁদিলে। কথা বলেন ঠিক কিনা? এই বাড়ির তিনি মুরব্বী ছিলেন, তিনিও কিন্তু মারা গেছেন। যুবক ভাইরা, তাকেও কিন্তু রাখতে পারেন নাই, পারছেন না। কিন্তু সেই সময়ে সন্তানেরা চোখের পানি ফেলে কেঁদেছে, আত্মীয় স্বজনরা চোখের পানি ফেলে কেঁদেছে। কথা বলেন ঠিক কিনা? ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে বসিসি হয়ে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে বসিসি হয়ে, জন্মের মতো চলছে বাবা কবরে, জন্মের মতো চলছে বাবা কবরে। আতর গোলাপ সুরমা চোখে লাগাইয়া, আতর গোলাপ সুরমা চোখে লাগাইয়া, জন্মের মতো দিলাম বাবা সাজাইয়া, জন্মের মতো দিলাম বাবা সাজাইয়া। কখন যেন আসবে তোমার মরণেরই পরওয়ানা, মাওলার হুকুম দিতে হইবে রওয়ানা, মাওলার হুকুম দিতে হইবে রওয়ানা। চিল্লাবেন মারহাবা, নারায়ে তাকবীর। মুরব্বী ওয়াজিরা বলেন তো, যুবকরা এবার থামেন, যুবক ভাইরা এবার মুরব্বীদের অপশন, মুরব্বীরা দেখি পাওয়ার কি রকম, তারপরে যুবক ভাইরা। হ্যাঁ, যুবক ভাইরা বন্ধ, জবান বন্ধ। মুরব্বী ওয়াজিরা লিল্লাহে তাকবীর। মুরব্বী কে আছে? এবার যুবক ভাইরা দেখি, যুবকেরা বেশি, ঠিক কিনা বলেন? যুবক ভাইরা জোরে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ বলেন। তাতে দেখা গেল আজকে যুবকদের পাওয়ার বেশি, ঠিক কিনা বলেন? এবার সব যুবক এবং মুরব্বীরা সব একসাথে বলবেন। রাজি আছে তো? বলবেন তো? কে বলবেন না হাত তোলেন? যুবকরা খেলা হবে, আছে না নাই? বলেছিল কে? খেলা শেষ, টেজ ভেঙে পড়ে যায়, আবার তা খেলা হবে। আরে মিয়া, বল নিয়ে তো নামার আগেই তুমি পড়ে যাও, খেলবা কখন? কথা বলেন, সে টাইমই তো হয় না। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে এই মাহফিলে আসার জন্য বন্দোবস্ত করে দিয়েছেন। আমার এই সমাজে, এই গ্রামে অসংখ্য যুবক আছে, কিন্তু তারা কিন্তু আসতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি
প্রাণ খুলে দোয়া করতেছি যুবক ভাইরা, আজকে সমস্ত নেটওয়ার্ক ওয়াইফাই সব বন্ধ করে দিয়ে এই কোরআনুল কারীমের মাহফিলে জান্নাতের বাগানে এসে বসে যাও। হতে পারে কঠিন কিয়ামতের ময়দানে, যেই দিন তার পিতা সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না। সারা জীবন যার সাথে সংসার করেছ, 50টি বছর 60টি বছর যার সাথে সংসার করেছ, সুখ দুঃখ বিনিময় করেছ, কিন্তু সেই কঠিন মুসিবতের দিনে কিয়ামতের ময়দানে স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, কেউ কার পরিচয় দিবে না। সেটা প্রমাণ হলো আমাদের আগে কয়েক বছর আগে যে করোনা ভাইরাস হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? যার ভাইরাস হয় তাকে দূরে সরা দেয়, তার মানে বোঝা গেল দুনিয়াতে যদি এরকম একটা মানুষ অসুস্থ হয়, পিতা অসুস্থ হোক, সন্তান অসুস্থ হোক, তাকে কেউ কাছে রাখতে চায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কহার হিসাবে কঠিন কিয়ামতের ময়দানে ভূমিকা পালন করবেন। সেই দিন কেউ কারো আপন হবে না, সন্তান পিতাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না। যেই স্ত্রী সারা জীবন স্বামীর জন্য স্বামীকে খেদমত করে গেছে, সেই সময় তাকেও চিনবে না। যেই স্বামী তার স্ত্রী সারা জীবন ভরণ পোষণ করেছে, সারা জীবন তার সাথে সংসার করেছে, সেই কঠিন মুসিবতের দিনে সেই স্বামীও তার পরিচয় দিবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এজন্য দুনিয়া থেকে আমাদের মাল সামানা গুছিয়ে নিয়ে যেতে হবে। সেই মাল সামানা হলো 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমল। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সেই কঠিন মুসিবতের দিনে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই হিসাবটা হবে সেটা হবে নামাজের হিসাব, কথা বলেন। নামাজের হিসাবটা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, ও জাহান্নামীরা, তোমরা কি জন্য জাহান্নামে এসেছো? মা সালাকাকুম ফি সাকার। ওই জাহান্নামীরা শোনো, তোমরা কি জন্য জাহান্নামে এসেছো? জাহান্নামীরা প্রতি উত্তরে বলবে, ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন। যারা নামাজ পড়ছে আমরা তাদের সাথে ছিলাম না, তাদের দলভুক্ত ছিলাম না। যারা দুনিয়াতে নামাজ কায়েম করতে চায় নাই, যারা দুনিয়াতে মানুষের মতবাদ তৈরি করতে চেয়েছিল, যারা দুনিয়াতে মানুষের তৈরি করা আইন বিধান চালু করতে চেয়েছিল, যেই দলের ভিতরে নামাজ নাই, নামাজে কায়েমের আন্দোলন নাই, সেই সাথে তাদের সাথে আমরা থেকেছি, তাদের সাথে আমরা পড়েছি, খেয়েছি। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তাহলে তোমরা আসো, যাদের সাথে দুনিয়াতে ওঠা বসা করেছো, নড়াচড়া করেছো, চলাফেরা করেছো, খাওয়া দাওয়া করেছো, সুতরাং আজকে তাদের সাথে ফাতুহুম ইলা সিরাতিন জাহিম, আজকে তোমাদেরকে তাদের সাথে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ বলে। তাহলে জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে, তোমরা জাহান্নামে আসলা কেন, কি জন্য তোমরা জাহান্নামে এসেছো, তখন তারা বলবে, আমরা নামাজ পড়ি নাই, নামাজওয়ালাদের সাথে আমরা থাকি নাই, তাদের সাথে আমরা চলাফেরা করি নাই, চলাফেরা করেছি যারা ইসলাম চায় না, যারা নামাজ পড়ে না তাদের সাথে। কথা বলেন। এমনও দল আছে নামাজ পড়া লাগে না, আছে না নাই? তবে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আপনার ঘরে আপনি তালা লাগিয়ে দিয়েছেন, বিশ্বাস করো মুসলমান, নামাজটা কেমন? নামাজটা হচ্ছে চাবি স্বরূপ। আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার জন্য একটা চাবির দরকার আছে না নাই? আপনি ঘরে তালা লাগিয়ে দিয়েছেন, ঘরের তালা লাগিয়ে দেওয়ার পরে যদি ঘরের মধ্যে প্রবেশ করতে চান, ওই ঘরের ভিতরে প্রবেশ করার আগে হয় আপনাকে চাবি দিয়ে তালা খুলতে হবে, নচেত তালাকে ভেঙে গুড়িয়ে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এজন্য জান্নাতে যাওয়ার আগে জান্নাতে আমরা কেমনে যাব? জান্নাতে যাওয়ার জন্য যে গেটটা আটকা দিয়েছে, লক করে দিয়েছে, সেটার তালা খোলার যন্ত্র হচ্ছে নামাজ।
আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, যুবক ভাইদের ইসলামের সবচাইতে অবদান বেশি। আসলে কথায় কথা চলে আসে, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি সূরাতুল মুমিনুন, কি সূরা? 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন। এই মুমিনুন অর্থাৎ মুমিন বান্দা হতে গেলে 7টি গুণের প্রয়োজন। জোরে বলেন, কয়টি গুণের প্রয়োজন? আমি ওই দিকেই চলে যাব, কিন্তু আমি যুবক ভাইদের জন্য কিছু নসিহত রাখছি। যুবক ভাইরা ইসলামের মধ্যে প্রবেশ করো, কারণ কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে সেই যুবক ওয়াশাবুন নাশাতুন ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবন বয়সে আল্লাহর ইবাদতে মাশগুল ছিল। সুবহানাল্লাহ। মুরব্বিদের কথা আছে, ওয়াশাবুন নাশাতুন ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার আল্লাহর রব্বুল আলামিনের ইবাদতে মাশগুল থাকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে যুবকদের অবদান ইসলামে কম না বেশি? কথা বলেন। মুসলমান ভাইরা, যুবক ভাইরা আমার, রাসূলের জামানায় 2 জন যুবক ছিল, মাজ আর মুআওয়াজ। নাম কি? মাজ আর মুআওয়াজ। যুবক মানুষ, টাটকা যুবক মানুষ। যুবক মানুষের রক্ত গরম আছে না নাই? কথা বলেন। রক্তের পাওয়ার কম না বেশি? সব সময় গরম। কি বলেন? রক্ত গরম। বিশ্বনবী যুদ্ধের জন্য ঘোষণা দিয়েছেন, সমস্ত লোকজন, আত্মীয় স্বজন সব যুদ্ধের ময়দানে চলে গেছে। 2 জন যুবক, অল্প বয়সের যুবক, যার নাম হচ্ছে মাজ ও মুআওয়াজ। এই 2 যুবক বিশ্ব নবীর সামনে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচারা, আমাদের আত্মীয় স্বজন যারা আছে সব তো যুদ্ধের ময়দানে চলে গেছে, সুতরাং আমরাও যুদ্ধের ময়দানে চলে যেতে চাই। চলে জয়বান মারহাবা। যুবক মানুষ, ইয়াং মানুষ, যুদ্ধ চলে যাবে এরকম মনের বাসনা নিয়ে আল্লাহর নবীজির সামনে যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, যুবকেরা শোনো, তোমরা তো ছোট্ট মানুষ, তোমরা কেমন করে যুদ্ধের ময়দানে অবস্থান করবা, যুদ্ধ করবা? তবে তোমাদেরকে আমি একটি পরামর্শ দিতে পারি, তোমরা 2 জন কুস্তি লড়ো। কুস্তি লড়ার পরে যে যুবক ফার্স্ট হবে, তোমাদের এই 2 ভাইয়ের মধ্যে, মাজ এবং মুআওয়াজের মধ্যে 2 ভাই, যেই ভাই ফার্স্ট হবে তাকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হবে। 2 ভাই যুদ্ধ করতেছে। যুদ্ধ করার প্রারম্ভে তারা একটু সোলা কৌশল পরামর্শ করলো, ভাই তুমি তো বড় ভাই, আমি তো ছোট, সুতরাং মাজ এবং মুআওয়াজ বলা বলি করতেছে, তুমি যদি আমাকে একটা ধাক্কা দাও আমি পড়ে যাব, কিন্তু আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবো না, সুতরাং আমাকে ফেলে দিলে আমি তো পরাজিত হয়ে যাব, তুমি তো বিজয় লাভ করবা, তুমি তো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারবা, কিন্তু আমাকে তো রাসূল যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দেবেন না। মাজ আর মুআওয়াজ মনে মনে তারা 2 জন কথা বলতেছে। বিশ্ব নবী তারা 2 জন কি বলে এটা বোঝার আর বাকি রইল না, বোঝার আর বাকি নাই।